আর্টিকল আর্টিকল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজির ক্ষেত্রে। তো এই আর্টিকলের ব্যবহার আমরা কোথায় দেখতে পাই? গ্যাপ ফিলিং এ বা বিভিন্ন ধরনের শূন্যস্থানে। তো আর্টিকলের ধারণাটা হচ্ছে, আর্টিকল কাকে বলা হয়? ইংরেজিতে এ এন এবং দিকে আর্টিকল বলা হয়। আর্টিকল দুই প্রকার, একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল এবং আরেকটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেলটা কি? দা অথবা দি দ্বারা যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় তখন তাকে ডিফিনিট আর্টিকেল বলা হয়, এবং ইনডিফিনিট আর্টিকেলস এ এবং এন দ্বারা যখন কোনো কিছু অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। তো ইংরেজি অক্ষর 26টি, এর মধ্যে হচ্ছে ভাওয়েল 5টি এবং কনসোনান্ট বাকি 21টি। তো আমি ভাওয়েল 5টি লিখেছি, এ ই আই ও ইউ। এই অক্ষরগুলো যদি কোনো শব্দের পূর্বে থাকে তো সেখানে এই আর্টিকেলের ব্যবহার আমরা দেখতে পাই। হয় আর্টিকেলের নিয়মগুলো আমরা লিখেছি। ইনডিফিনিট আর্টিকেল, এই আর্টিকেলগুলো কোথায় ব্যবহৃত হয়? কোন শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে অ্যান বসে নিয়ম অনুসারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইংলিশ ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেহেতু এই আই শুরু হয়েছে ভাওয়েল দ্বারা তাহলে এখানে অ্যান বসবে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এরপরে লিখেছি ইউ শুড টেক ড্যাশ আমব্রেলা, তোমার একটা ছাতা নেওয়া উচিত, তাহলে এখানে যেহেতু ইউ আছে ভাওয়েল দ্বারা শুরু হয়েছে তাই এখানে অ্যান বসবে। এখন কোন শব্দের শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণ যদি ওয়া, ওয়ে, ইউ ইত্যাদির মতো আসে তাহলে তার পূর্বে অ্যান না হয়ে এ বসবে। তো আমরা নিচে উদাহরণ লিখেছি, রহিম রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি, রহিম একটা ইউনিভার্সিটিতে পড়ে। তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইউ হওয়ার কথা অ্যান, কিন্তু উচ্চারণটা ইউনিভার্সিটি ইউ এর মতো আসার জন্য এখানে হবে এ। এরপরে আমরা লিখেছি আই স ড্যাশ ওয়ান আইড ম্যান অন দা রোড, আমি রাস্তায় একটা এক চোখ কানা বা অন্ধ লোক দেখলাম। তো এখানে উচ্চারণটা ওয়ান শব্দের উচ্চারণটা আসছে ওয়ার মতো এবং এর পূর্বে রয়েছে ভাওয়েল, হওয়ার কথা অ্যান, কিন্তু ওয়ার শব্দের উচ্চারণটা আসার জন্য এখানে হবে এ। আগে আমরা শিখলাম ভাওয়েলের দুইটা নিয়ম, এখন কনসোন্যান্টের দুইটা নিয়ম নিয়ে কথা বলবো, একদম সোজা। তো যদি কোনো শব্দের শুরুতে কনসোন্যান্ট থাকে তাহলে তার পূর্বে এ বসে। তো আমরা দেখতে পাচ্ছি হি ইজ ড্যাশ স্টুডেন্ট, তাহলে এখানে এস হচ্ছে কনসোন্যান্ট, এই জন্য এর পূর্বে এ বসবে। এরপর লিখছি শি ইজ ড্যাশ এ গুড টিচার, তাহলে এখানে যেহেতু জি আমরা দেখতে পাচ্ছি কনসোন্যান্ট তাহলে তার পূর্বে এ বসবে। সোজা কথা, কোনো শব্দের শুরুতে কনসোন্যান্ট থাকলে তার পূর্বে এ বসে। এখন পরবর্তী নিয়ম, কোনো শব্দের শুরুতে কনসোন্যান্ট থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়ে থাকে তাহলে তার পূর্বে এ না বসে অ্যান বসে। তো আমরা লিখেছি মিস্টার রফিক ইজ ড্যাশ অনেস্ট ম্যান, যেহেতু এখানে এইচটা হচ্ছে কনসোন্যান্ট হওয়ার কথা এখানে এ, কিন্তু এই উচ্চারণটা ওর মতো আসছে ভাওয়েলের মতো, বা এখানে সাইলেন্ট এইচ ব্যবহার করার জন্য এখানে অ্যান হবে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তারপরে হি ইজ ড্যাশ এম এ, এমটা হচ্ছে কনসোন্যান্ট, এর পূর্বে হওয়ার কথা ছিল এ, কিন্তু যেহেতু উচ্চারণ আসতেছে এম এ এর মতো, এ একটা ভাওয়েল উচ্চারণ, এই জন্য তার পূর্বে অ্যান বসবে। আর সচরাচরই এই ধরনের ডিগ্রির পূর্বে অ্যান হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।